এই শীতকালে বছরের শেষে বা নতুন বছরের শুরুতে কাজের জায়গা থেকে বিরতি নিয়ে বন্ধু বা ফ্যামিলির সাথে একটু ঘুরে আসতে চাও, আর সেটা যদি হয় মাত্র একদিনের মধ্যে, তাহলে ভাবছো কোথায় যাবে? আর তার মধ্যে থাকবে নদী, পাহাড়, জঙ্গল, লেক, পিকনিক স্পট, আরো অনেক কিছু। তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। কলকাতা থেকে 4 থেকে 4.5 ঘন্টা দূরেই রয়েছে এরকমই একটা জায়গা। জায়গাটি হলো মাইথন, যেখানে তোমরা এই সব কিছু উপভোগ করতে পারবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন এই মুহূর্তে আমি আছি হাওড়া স্টেশনে, আর আমি আজকে ঘুরতে যাচ্ছি মাইথন। তো ট্রেন ঢুকছে, সামনে ট্রেন ঢুকছে। তো চলো তোমাদের সাথে এই ছোট্ট ভিডিওটা, এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো আমার সাথে থাকো। স্টেশনে কিন্তু আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, আর এরাই হলো আজকে আমার ঘুরতে যাওয়ার পার্টনার। এই যে আমাদের ট্রেন এখন ঢুকে গেছে, আর আজকে আমরা যাচ্ছি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে। এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে। এখন আমরা নিজেদের সিটে বসে পড়েছি, আর আমাদের ট্রেন ছাড়বে 6:15-তে। টাইম এখনো হয়নি, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা চলে যাব হাওড়া স্টেশন ছেড়ে। তখন ঠিক 6:20 মতো হবে, 5 মিনিট লেট, আর আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের ফার্স্ট হল্ট হচ্ছে শেওড়াফুলি জংশন, আর এখন বাজে 6:47 মতো। ট্রেন জার্নির কিন্তু আলাদাই একটা এক্সপিরিয়েন্স আছে, আর সেটা যদি হয় বন্ধুদের সাথে বেরোনো, তাহলে তো ব্যাপারটা পুরোই জমে যায়। অনেকক্ষণ অপেক্ষার পর ফাইনালি আমরা চলেই এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই নেমে পড়ব। এখন 10:35 মতো বাজে। আমাদের ট্রেনের টাইম ছিল 10:15-তে নামার, প্রায় 20 মিনিট মতো লেট। স্টেশন চলে এসছে, এবার আমরা নামবো। এখন আমরা স্টেশনে ট্রেনে আগে গিয়েছিলাম, তাই এখন কিছু খাবো না, আমি জাস্ট টোটো বুক করবো, করে সাইড সিন করতে চলো। স্টেশনের বাইরে দুপারেই কিন্তু তোমরা টোটো বা অটো পেয়ে যাবে। অনেকক্ষণ টোটো কাকুর সাথে বক বক করে একটা অ্যামাউন্টে এসে আমাদের ফাইনাল হয়, তারপরেই আমরা বেরিয়ে পড়ি। তোমরা কিন্তু খুব ভালো করে কথা বলে নেবে টোটো কাকুদের সাথে, ওরা কিন্তু খুব বেশি পরিমাণে অ্যামাউন্ট চায়, আর এই সব জায়গায় একটু বুঝে সুঝে কথা বলে নেবে। যে কটা স্পট ঘুরবে সেই অনুযায়ী ভালো করে বার্গেনিং করে নেবে। যেহেতু এটা আমাদের একদিনের ট্যুর, তাই আমরা বেশি দূরে তো যেতে পারবো না, তাই কাছাকাছি 5-6টা স্পট আমরা নিয়েছিলাম, আর আমাদের ওই 1200 থেকে 1300-র মধ্যেই পড়েছিল। এখন আমরা প্রথমেই যাচ্ছি মাইথন ড্যাম। মাইথন ড্যামটি বরাকর নদীর উপরে তৈরি। এর এক পাশে রয়েছে ঝাড়খণ্ড, আর অন্য পাশে ওয়েস্ট বেঙ্গল। এখানে কিন্তু তোমরা বোটিং করতে পারবে, আর তার সাথে ছোট ছোট পাহাড়, আইল্যান্ড ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেও পারবে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মাইথন ড্যামের কাছাকাছি চলেই এসেছি, আর টোটোতে বসেই দেখতে কি অপূর্ব লাগছে। এটা হলো ডিয়ার পার্ক। যেহেতু ওখানে যেতে দেয় না, তাই উপর থেকেই দেখতে হবে।
আর বাঁধের উপরে গাড়ি থামানো যাবে না, তাই আমাদেরকেও এইভাবেই দেখতে হলো। লক গেট। বাঁধের উপর দিয়ে তোমরা হেঁটে যেতে পারবে, কিন্তু গাড়ি থামাতে পারবে না। তো এখন আমরা চলে এসেছি বোটিং করব বলে। আর উপর থেকে কি সুন্দর লাগছে জায়গাটা। এটা হলো বোটিং কাউন্টার, এখান থেকে তোমাদেরকে টিকিট কেটে নিতে হবে। মেইনলি এখানে 4টে ঘোরার জায়গা আছে, 3টে দ্বীপ আর লক গেট। 3টে দ্বীপ হলো একটা চামচ দ্বীপ, সবুজ দ্বীপ আর ছোট দ্বীপ। সবুজ দ্বীপটা অনেকটাই দূরে, চামচ দ্বীপটায় কিন্তু নামতে দেওয়া হয় না, আর ছোট দ্বীপ যেটা সেটাতে নামতে দেয়। 4টেতেই যদি আমরা ঘুরি মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা টাইম তো আমাদের লাগবেই। তাই আমরা ঠিক করলাম ছোট দ্বীপ আর লক গেটটাই আমরা ঘুরবো। আর এই দুটো জায়গায় আমাদের ঘুরতে লেগেছিল 700 টাকা। তোমরা যদি ছোট দ্বীপ, চামচ দ্বীপ আর লক গেট ঘোরো তাহলে তোমাদের পড়বে 1200 টাকা। আর তার সাথে যদি সবুজ দ্বীপটাও ঘুরতে চাও তাহলে তোমাদের টোটাল পড়বে 2000 টাকা। আমরা তো এখন বোটে উঠে পড়েছি। ফার্স্টে তো আমার খুবই ভয় লাগছিল, যখন স্পিড বোটগুলো যাচ্ছিল তখন আমাদের বোটটা প্রচণ্ড পরিমাণে দুলছিল। আর এমনিও আমরা যখন গেছিলাম ঢেউও ছিল প্রচুর, কিন্তু অনেকক্ষণ থাকার পর ভয়টা কেটে গেল। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ লক গেটটা, আর এদিকে রয়েছে ওই ছোট্ট ছোট্ট টিলাগুলো। কি অপূর্বই না লাগছে। বোটের মধ্যে এই ফার্স্ট টাইম আমি এতক্ষণ থাকলাম, আলাদাই একটা এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগছিল। এখানে ঘুরতে আসার সেরা সময় কিন্তু ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। চাইলে তোমরা অন্য টাইমেও আসতে পারো। এখন আমরা চলে এসেছি ছোট দ্বীপের কাছে। এই দ্বীপটার কিন্তু আরও একটা নাম আছে, একে ঝালমুড়ি দ্বীপও বলা হয়। চলো নেমে দেখা যাক। জলটা দেখছো কি দারুণ লাগছে, তাই না? মনে হচ্ছে এখানেই থেকে যাই। অনেকক্ষণ ওখানে থাকার পর এবার কিন্তু আমাদের ফেরার পালা। আরও জায়গাগুলোতেও যেতে হবে। প্রায় 1 ঘন্টা আমরা বোটের মধ্যে ছিলাম। বোটের মধ্যে এই ফার্স্ট টাইম আমি এতক্ষণ থাকলাম, আলাদাই একটা এক্সপিরিয়েন্স। জায়গাটা এতটাই সুন্দর, কিছুতেই ইচ্ছে করছিল না যে ফিরে যাই, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। বোটিং করা কমপ্লিট। এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির। তো চলে যাওয়া যাক।
ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, তাই আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট পার্টে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই।